আই বিলিভ আমার মেয়ে একটা কেয়ার প্ল্যানের মাধ্যমে ভেন্টিলেশন সাপোর্ট। এই চাই যে আমার আয়েশা যেন প্রপার ট্রিটমেন্টটা পায়, আর আপনার সবাই আমাকে একটু হেল্প করেন। আমার আজকে আসার এখানে উদ্দেশ্য হলো যে এখানে আমার মেয়ে আয়শা বিনতে সিদ্দিক, তার এখানে জীবন মরণের একটা বিষয়, যেটা আপনারা এর মধ্যে শুনছেন যে 48 দিনের আমার মেয়ে লাইফ সাপোর্টে আছে, ভেন্টিলেশন সাপোর্ট। এখন হসপিটাল অথরিটি চাচ্ছে যে ভেন্টিলেশন তারা অফ করে ফেলবে। রিজনিং তাদের হচ্ছে যে সে সিভিয়ার ব্রেন ইঞ্জুরি, এই ইঞ্জুরি তারা মনে করে যে এটা রিকভার হবে না। সো যেহেতু রিকভার হবে না, তাহলে তাকে আসলে তারা মনে করে যে যে ভেন্টিলেশন অফ করে ফেলা উচিত, তার আসলে লাইফের প্রয়োজন মনে করে না। এখন এই অবস্থা অবশ্যই আমি বাবা এবং আমার ওয়াইফ মা হিসেবে কোনোভাবে আমরা এটা মেনে নিতে পারি না, মেনে নেওয়ার মতো নয়। আমার মেয়ের আমি মনে করি যে এবং তারা কোনো হেলথ ইস্যুজ, অন্য কোনো কনসার্ন নাই, হেলথ ইস্যুজ আমরা এটা মেনে নিছি যে সিভিয়ার ব্রেন ইঞ্জুরি আছে, হয়তো সে সিভিয়ার ডিসেবিলিটি নিয়ে থাকবে। সো এই বাস্তবতা তো আমরা মেনে নিছি, বাট এখানে অল্টারনেটিভ আছে। যদি তারা হোম ভেন্টিলেশন প্রোভাইড করা হয়, সেটা আমরা যথেষ্ট ফ্যামিলি মেম্বার আছি, আমি নিজে আমার ওয়াইফ, আমরা লুক আফটার করার মতো যথেষ্ট সক্ষম। এখন কিন্তু তারা এতে এগ্রি করতেছে না, আমরা এই প্রস্তাব দিছি, তারা বলতেছে যে না, যেহেতু বেবির ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা নাই, আমরা ভেন্টিলেশন অফ করে ফেলবো। আমরা চাচ্ছিলাম তাহলে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অপিনিয়ন আনতে ওভারসিজ থেকে। এর জন্য আমরা ইতালি সহ আরো বিভিন্ন কয়েকটা দেশে যোগাযোগ করি। আমাদের সাথে রয়্যাল লন্ডন হসপিটাল অথরিটি এগ্রি হয়, ঠিক আছে আমরা সেকেন্ড অপিনিয়ন আনবো। বাট পরবর্তীতে তারা 2 দিন আগে তারা যে বলে যে না, আমরা ওভারসিজ এক্সপার্ট অপিনিয়ন নিতে পারবো না, রিজন তারা এনএসএস এর ডেটা শেয়ার করতে পারবে না থার্ড পার্টির সাথে। এখন আর এছাড়াও এডিশনালি তারা বলতেছে তুমি অপিনিয়ন আনলো, এখানে কোনো চেঞ্জেস আসবে না, আমরা আমাদের যে মাইন্ড সেট আপ, যেটা আমাদের যে অপিনিয়ন, আমরা আমরা যেটা ডিসিশন নিচ্ছি এটা ফাইনাল। তারা দে অলরেডি মেড দেয়ার কনক্লুশন, এখানে তাদের কোনো চেঞ্জেস আসবে না, সেটা তারা কনফার্ম করছে। আমরা চাচ্ছি যে আমরা ওভারসিজ এক্সপার্ট অপিনিয়ন যাতে করে আমরা সুযোগ পাই, আপনারা এটা আমাদের জন্য ভয়েস তুলবেন, এবং আমরা যাতে করে আমরা উই ক্যান নট লেট হার ডাই। আমরা চাচ্ছি যে তাকে যেন লাইভ ভেন্টিলেশন সাপোর্ট যেটা, এটা কন্টিনিউশন চলে, এবং পরবর্তী সময় যাতে করে হোম ভেন্টিলেশন বা আদার্স যে সাপোর্টিং নিডস গুলো আছে সেটা যাতে প্রোভাইড করা হয়। কোনো মতেই যেন বেবি আয়শার ভেন্টিলেশন অফ না করা হয়, এটা আপনারা যেন ভয়েস রেজ করেন আমাদের পক্ষ থেকে। এখানে বিষয়টা হচ্ছে তারা টাইমিং জানতে চাচ্ছে কতদিনের মধ্যে তারা অপিনিয়ন দিতে হবে, এবং আমি তাদেরকে বিভিন্ন মেডিকেল এভিডেন্স, বিভিন্ন সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো সেটা দিছি। বাট এখন যেহেতু এনএসএস কর্তৃপক্ষের অথরিটি কনসেন্ট ছাড়া তো তারা অপিনিয়ন দিতে পারবে না আলটিমেটলি। আমি তো নিলে হয়তো ইন পার্সন নিতে পারি, বাট সেটা তো তারা কনসিডারেশনে নেবে না, সেটা তো নেওয়া কোনো বিষয় না। এখন সেটা তো ডিপেন্ড করে এনএসএস এগ্রি করলে সারা কতদিনের সময় দিবে, সেটা অনুযায়ী আমরা ওভারসিজ এক্সপার্টের অপিনিয়ন নিতে পারবো। বাট আমি অনেকের সাথে কথা বলছি, হোপফুল যে এর মাঝে যে কোনো একজন আমরা ইয়ে করতে পারবো, এবং এগ্রিও আছে কয়েকজন। তারা তো এক্সপার্ট অপিনিয়ন নিতে চাচ্ছেন, কিন্তু সেটা তো এনএসএস রয়্যাল লন্ডন অথরিটি তো সেটা এগ্রি করতেছেন না, তারা তো ওভারসিজ এক্সপার্ট তারা অ্যাকসেপ্ট করবেন না। 30 এপ্রিল জন্মগ্রহণ করে, সেই হিসাবে আজকে তার 48 ডে ইমার্জেন্সি সি সেকশন হয়েছে, বাট বেবির অন্যান্য বিষয়ের যে খুবই নর্মাল, সে 37 উইকস প্লাস 1 ডে ছিল, এবং সে জন্মের সময় 2600 গ্রাম। সো অন্য কোনো ইস্যুজ আসলে এখানে নাই। আসলে আমরা এখন অনলি কনসার্ন ওয়েলবিং অফ আয়শা। আমরা আসলে এখন এই মুহূর্তে আয়শার ওয়েলবিং ছাড়া অন্য কিছু থিঙ্ক করার মতো পরিস্থিতিতে নাই। ভবিষ্যতে পরিস্থিতি রিকভার হওয়ার পরে সিচুয়েশন আসলে আমরা পরবর্তীতে মেডিকেল নেগলিজেন্সের বিষয়টা নিয়ে চিন্তা করবো, বাট অনলি কনসার্ন কিভাবে আমরা আয়শাকে ভালো রাখতে পারি, কিভাবে আপনাদের মাধ্যমে আমরা সাপোর্ট পেতে পারি, আমরা অল অ্যাবাউট চাই আপনাদের ভয়েসটা। হসপিটাল অথরিটি কিন্তু প্রথমে তাদের ইন্টেনশন দেখিয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল এক্সপার্ট কাউকে নিয়োগ দিবে। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো হয়, বাবা মা কিন্তু এখন ভালনারেবল সিচুয়েশন, এবং তারা এই জিনিসটাকে ট্যাকেল দেওয়ার মতো সিচুয়েশনে না। প্লাস তাদের কাছে কিন্তু এনাফ এভিডেন্স নাই, জাস্ট একটা সামারি দিয়ে একটা এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু হসপিটাল অথরিটিকেই কাম ফরওয়ার্ড করতে হবে, এবং লেটার অফ ইনস্ট্রাকশন যেটা বলে, এবং এটা ফান্ডিংটা কোথা থেকে আসবে, এই বিষয়গুলো তারা কোনো কিছু ক্লিয়ার করছে না। তারা যেটা করতেছে, বাবা মার উপরে প্রেশার দিচ্ছে যে তোমরা কনসেন্ট দিয়ে দাও, আমরা এই জিনিসটাকে স্টপ করে দিই এখন। বাট আপনারা যে কথাগুলো শুনলেন, যে ক্লিয়ার নেগলিজেন্স আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, যেহেতু প্রপার ট্রিটমেন্টটা ইমিডিয়েটলি বিফোর যে বর্ন তারা নিতে পারে নাই, সেই জায়গাটায় কিন্তু তাদের অ্যাড্রেস করে
প্রপার ট্রিটমেন্ট। আমরা কিন্তু এখানে আয়েশার জন্য যে দাঁড়িয়েছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আয়েশা প্রপার ট্রিটমেন্টটা পাক। আয়েশা কতদিন বাঁচবে এটা আপনি আমি কেউ জানি না, বাট এই প্রপার ট্রিটমেন্টটা যাতে পায় এবং আয়েশার মতো সিচুয়েশনে যেন অন্য কোনো বাচ্চা কমিউনিটিতে না পড়ে হসপিটালের নেগলিজেন্সের জন্য।